প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। প্রেমে মজিয়া বিবাহ করিবার জন্য, কাউকে অস্থির করিয়া কাছে পাইবার জন্য, কাউকে ব্যাকুল করিয়া নিকটে পাওয়ার জন্য, কাউকে ছুটিয়ে নিয়ে এসে বিবাহ করার জন্য আজকের এই নকশাটা। এই যে নকশাটা দেখাচ্ছি, আলিফ বা তা সা জিম হা খ, দাল জাল র জা সিন সোয়াদ দোয়া ত জ, ঠিক আছে? এই পর্যন্ত। এই যে নকশাটা, এরপরে আপনাকে কি করতে হবে? এই যে নামটা আপনাকে ফালান বিন ফালান আলা হুব্বে ফালান বিন ফালান, ঠিক আছে? এটা লিখবেন। এরপরে বাকি অংশটা আপনারা লিখবেন, ঠিক আছে? বাকি অংশটা লিখবেন। তাহলে ২ লাইনের তাবিজটা কিভাবে লিখতে হবে? এই যে নিয়মটা দেখছেন, এই নিয়মে কিন্তু আপনারা তাবিজটা তৈরি করবেন। কিন্তু এর একটা হাকিকত রয়েছে। হাকিকতটা কি? যে এই তাবিজটি লেখার একটা অংশ বিশেষ আছে যেটা আপনাকে পূর্বে লিখতে হবে। এরপরে কি লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, কখন এই তাবিজটি লিখতে হবে। এই লেখার সময়টা গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনাকে জানা খুবই প্রয়োজন। যদি এটা জানেন ২৪ ঘন্টা, ৭২ ঘন্টা, ২৪ থেকে ৭২ ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আপনার সন্নিকটে উপস্থিত হবে, হাজির হবে। 100% গ্যারান্টি। আমি এই কাজ আমার বাস্তব জীবনে আমি এতবার করেছি যে আপনাদেরকে আমি বলে সংখ্যায় বলতে পারবো না। এতবার করেছি, এতবার করেছি। আল্লাহ তাআলা ফলাফল দিয়েছে। অনেকে বলে যে নদীর পাড়ে কাজ করলে হয় না। নদীর ওই পারের মানুষ এই পারের মানুষ থেকে যদি আমি কাজ করি কাজ হয় না। আরে ভাই, এটা মিথ্যা কথা। যে করতে পারে তার কাছে নদী আর সমুদ্র বাজে না। কিন্তু যে করতে পারে না তার কাছে এগুলো মানে বাওনতা আর কি। মানে ভুলভাল উল্টাপাল্টা মানুষকে কি বুঝায় না বুঝায় আল্লাহ পাক ভালো জানে। তো এই তাবিজটি আপনারা কিভাবে করবেন? এই তাবিজটি কিন্তু ডিমের উপরে করতে হবে। ঠিক আছে? ডিমের উপরে করতে হবে। ডিমের উপরে যদি এই তাবিজটি আপনারা করেন, তাহলে সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এখন আসেন, এই তাবিজটি লেখার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে। তাবিজটি কখন লিখবেন সেটা আপনাকে জানতে হবে, এবং তাবিজটি লেখার পরে আপনি কি কি কাজ করবেন সেটা আপনাকে জানতে হবে। এখন আসেন, আপনাদেরকে আমি নিয়মটা বলে বুঝিয়ে দিই। তাহলে আপনারা খুব সহজেই এই আমলটা করতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন, যদি কেউ কাউকে মহাব্বতে অস্থির করিয়া হাজির করিতে চায় কিংবা বিবাহ করিতে ইচ্ছা করে, তবে সদ্য পাড়া একটি তাজা মুরগির ডিম লইতে হইবে, পরিষ্কার করিতে ইহা লিখিবে, পরিষ্কার করিয়া এই তকবিরটি লিখিবে, ঠিক আছে? অতঃপর ডিমটি মাটির মধ্যে গর্ত করিয়া ডিমটি রাখিয়া দিবে, উপরে এবং নিচে ছাই রাখিতে হইবে, এবং উপরে গরম কয়লা রাখিবে, যেন ডিমটি ২৪ ঘন্টা গরম থাকে। অতিরিক্ত গরম কয়লা রাখিবে না, যাহাতে ডিমটি পুড়িয়া যায়। আল্লাহর রহমতে প্রেমিক বা প্রেমিকা অস্থির হইয়া ছুটিয়া আসিবে। এই প্রকার ৩ দিন আমল করিতে হইবে। ঠিক আছে? ইহা ব্যথিত পলাতক ব্যক্তির জন্য এই তকবির করিলে সে হাজির হইবে ইনশাআল্লাহ। এখন আসুন, অনেক ব্যক্তি আছে, স্বামী পলাই গেছে, স্ত্রী পলাই গেছে, বাপের বাড়ি চলে গেছে, আসে না। মানে পলিয়ে চলে যায়। পলানো একটা স্বভাব। কিছুগুলো নারী আছে যারা সামান্য কিছু হইলেই স্বামীর সাথে বাপের বাড়ি চলে যায়, পলিয়ে যায়। মানে এদেরকে সাতচুন্নি বলা হয়, বুঝলেন? আসলে এরা হচ্ছে মানুষ নামের কলঙ্ক। স্বামী যে কি জিনিস এটা যদি বুঝতো নারীরা, তাহলে স্বামীর পা ধুয়ে পানি খাইতো। বোঝে না তাই মানে যাতা করে। একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে পারে, সবকিছু করতে পারে। চুরি কন, ডাকাতি কন, বদমাইশি কন, যত যা আছে দুনিয়ার সবকিছু করতে পারে স্ত্রীর জন্য স্বামী। অথচ সেই স্বামী থেকে সুখের সংসার থেকে চলে যায়। অনেক স্বামীর কান্নাকাটি মানে সহ্য করা যায় না। অনেক কষ্টের কথা শেয়ার করে। শুনতে শুনতে মানে চিন্তা করি দুনিয়াতে কত রঙের মানুষ রে ভাই।
তো যাই হোক, এই কাজটা যদি এই নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলা সঠিক ফলাফল দান করবে। তো কাজটা নিয়ম অনুসারে করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তবে তাবিজটি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারে লিখবেন ভোরবেলা, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।